নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর এখন হচ্ছে বিকালবেলা। বিকালবেলা বলতে সন্ধে হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই এদিকে জানলাটার দিকে তাকালে বুঝতে পারবে, যেখানটা বাসন রাখা আছে, যে এখন হয়ে গেছে সন্ধেবেলা। তো আজকে দেখো, এখন হচ্ছে তাড়াহুড়ো করি আর কি রান্না চাপাচ্ছিলাম, কারণ আজকে বিকালবেলার যেহেতু রান্নাটা করে নিতে পারিনি। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে আমি বিকালে রান্না করে নিই, যেহেতু মেয়েকে পড়াতে হয় সন্ধেটায়। আর বাচ্চাদেরকে জানো তো পড়াতে অনেক টাইম লাগে, আর যেহেতু এখানে ওদের অনেকগুলো বই, তো পড়াতেও অনেক টাইমই লাগে। আর যেহেতু সবটা ইংলিশে, তো অসুবিধাও হয় একটু, তো কিছু করার নেই, করতে হবে। তো এখানে হচ্ছে ইন্ডাকশানে প্রথমে ভাতটা বসিয়ে নিচ্ছি, আর তারপরে মানে গ্যাসেতে হচ্ছে তরকারিটা করে নেব। তো এখানে তরকারি করার জন্য দেখো প্রথমে আমি কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে একটু সর্ষে নিয়ে নিলাম, ওই মিক্সিতে গুঁড়িয়ে রেখে দিই, ওইটাই দরকারের সময় আর কি তাড়াতাড়ি করে বারবার বাটতে হয় না, আর অল্প জিনিস বাটতেও দেবে খুব অসুবিধা হয়। তো সেই কারণে আদা রসুন সব কিছু যেন তো অনেকটা করে বেটে ফ্রিজে রেখে দিই, আর সর্ষেটা গুঁড়িয়ে রেখে দিই। তো এখানে দেখো মেয়ে কিন্তু পড়তে বসে গেছিলো, ওর সন্ধে দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে, ও পড়তে বসেছে। আমি ওকে এটাই বলছিলাম যে তুই পড়, আমি যতক্ষণে রান্নাটা করে নিই। আর তাড়াতাড়ি করে নিচ্ছে, বেশিক্ষণ লাগবে না। তো সেরকম কিছুই রান্না হবে না, একটু মাছের ঝাল হবে আর ভাত হচ্ছে, আর একটু আলু ভাতে, আর কিছুই নয়। তো সেই কারণে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য ওকে বললাম তুই একটু নিয়ে পড়ে নে, তখন আমি তারপরে পড়িয়ে দেবো। তো ওই জন্য ও আর কি জিজ্ঞাসা করতে এসেছিলো, পড়তে পড়তে আর কি একটা একটা জিজ্ঞাসা করতে আসছে যে কোনটা কি ঠিকঠাক করে বুঝতে পারছে না বলে। তো এখানে হচ্ছে এখন মাছটা ভেজে নেবো, তো সেই কারণে আর কি তেল দিয়ে নিচ্ছিলাম কড়াই। তো রান্না জানো তো একটা মানে বড় কাজ, আর রান্না না হলে খাওয়া দাওয়া হবে না। তো এখানে তেলটা গরম হোক, তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই। টাইম তো এখানে ও পড়ছে ইংরেজি টেক্সট বুক, আর পড়তে দিয়েছে স্কুল থেকেও, আজকে যেহেতু স্কুলে পড়িয়ে দিয়েছে, তো ওটা বাড়িতে ভালো করে পড়ে নিয়ে যেতে হবে। আর এখন দেখো প্রায় 8:30 বাজবো হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেখো গোপাল চুপচাপ বসে আছে। আর দোদো পড়তে যখন বসে নাই, একদম বই খাতা জানো তো পুরো ঘরময় হয়ে যাবে। আর এই যে মাছটা, আর তোমরা দেখলেই ঘরের মধ্যে এখনও চাদর মেলা আছে। কেন বলো তো, এটা তো বৃষ্টির সময়কার ভিডিও, তো দেখো সেই সময় কিন্তু দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। তো সারা দিন রাত যদি বৃষ্টি পড়ে তো কী করবো বলো, জামা কাপড় তো ঘরের মধ্যেই দিতে হবে না, তাছাড়া আর কোনো উপায় নেই। আর জামা কাপড় দেওয়ার জন্য ঘরের বাইরে উঠোনটা ওইটুকুই জায়গা আছে, আবার ওখানে তো সব জিনিস একবারে দেওয়াও যায় না, সেই কারণে ঘরে এখন বৃষ্টির জন্য আর কি দিতে হচ্ছে। তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো ভেজে তুলে নিয়ে সব কটাই মাছ ভেজে নেবো। আর দেখো অল্পই তেলে ভাজছি, যেহেতু মাছ ভাজার তেলটা পরে নষ্ট হয়। মানে কি, অনেকটা তেল দিয়ে হয়তো মাছটা ভেজে নিলাম, তারপরে কী হবে বলো তো, মাছটা ঝাল করতে তো আর অতটা তেল লাগে না, কিন্তু পরে কী হবে, ওই তেলটা নষ্ট হবে। আর এখানে দেখলে তো মশলাটা করব বলে মশলাটাও দেখালাম তোমাদেরকে। মাছের ঝালে ওই টমেটো, 2-4 কোয়া রসুন, আর একটুখানি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর সর্ষেটা তো আগেই বাটিতে ভিজিয়ে দিয়েছিলাম, গুঁড়ো সর্ষে যেহেতু। আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা একটুখানি নেড়ে নেবো তেলের ওপর দিয়ে, তারপরে জল দিয়ে দেবো। আর তো মাছের ঝাল হতে হতে আমার কিন্তু ভাতও এদিকে প্রায় হয়ে গেছে, না ভাতটাও নামিয়ে নেবো আবার। তো এটা একটু জলটা দিয়ে নিই, দিয়ে তারপরে হচ্ছে ভাতটা নামিয়ে নেবো। আর ততক্ষণে মেয়েও ওদিকে পড়ছে, কারণ ওকে এবার পড়াতে হবে। এবার ওর পড়া হতে হতে প্রায় রাত্রি 10:30 এরকম বেজে যাবে। তো তারপরেই হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর তার মাঝে তো গোপাল আছে, তো তাকে খাইয়ে দাইয়ে টাইমে শোয়াতে হবে। তো সব দিক করতে গিয়ে জানো তো কিছু না কিছু দিকে তো গন্ডগোল হবেই। যেমন আজকে হচ্ছে মেয়ের পড়ারটা একটু গন্ডগোল হয়ে গেল, মানে ওই যে প্রথম থেকে হয়তো একটু বসতে পারলাম না, ও নিচে যেটুকু করলো। তো এখানে হচ্ছে দেখো মাছের ঝালটার মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা তোমরা চাইলে দিতে পারো, কিন্তু আমি দিইনি, যেহেতু এখানে টমেটোটা দেওয়া ছিল। তো দেখো কালারটা কিন্তু ভালোই লাগছে, খারাপ হয়নি, তো সেই কারণে। আর এখানে হচ্ছে সব মাছগুলো কিন্তু আমি দিলাম না, একটা মাছ রেখে দিয়েছিলাম মেয়ে খাবে বলে, ও বললো যে ভাজাটা খাবো, তো সেই কারণে রেখে দিলাম। আর এখানে ফ্রিজে কিছুটা ধনে পাতা এনেছিলো, কিছুটা বলতে বেশ অনেকটা জানো তো। আর এর আগের বারেও যেবারে ধনে পাতাটা নিয়ে এসছে, সেই ধনে পাতাটাও কিন্তু ফ্রিজে রাখার পর সব পচে গিয়েছিলো, জানি না হয়তো বর্ষার জন্য, অতিরিক্ত জল তো এখন চারিদিকে মানে জল হচ্ছে, আর সবজিতে হয়তো জল পেয়ে যাচ্ছে,
তো সেই জন্য বাজার থেকে যেদিন নিয়ে আসছে তার পরের দিনই দেখছি ফ্রিজ থেকে মানে ফ্রিজে রেখে বার করে দেখতে আসছি তো পচে গেছে। দেখো আর সেই কারণে ধনে পাতাটা দেওয়া হলো না, যেহেতু পচে গেছিলো একটু একটু, ভালো ছিল কিন্তু দিইনি। যাই হোক, তো চলো এবার হচ্ছে একে একটু ঠিকঠাক করে পড়াশোনা করিয়ে নিই। তো ততক্ষণ মানে পরের দিনের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। আর আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো।